আমরা এখন কপোতাক্ষ নদে নৌকা চড়তেছি। আমার ছোট মেয়েটা খুবই ভয় পাচ্ছে, সে আমার কোলে আছে, কোল থেকে নামছে না। আমি একটু ছোটোবেলায় ছিলাম, একটু বেশি ভয়ে থাকতাম, ও একটু তার চাইতে বেশি। এটা দিবা পানিতে? একটু দূরে দাও, আমি একটু ভিডিও করি। ও কোথায় দিছাও, সে কচুরিপানার ভিতরে চলে গেছে, স্বচ্ছ পানিতে দিতে হতো। দেখেন কত সুন্দর কপোতাক্ষ নদের ঢেউ। ছোট মেয়েটা একটা ফুল দিয়েছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা দিবা? দাও, একটু দূরে দাও। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। বড়টা খুবই এনজয় করছে, গানও গাচ্ছে। পানি এর ভিতরে? পানিতে পা দিই না, ওর ভিতরে ময়লা আছে। আমার এমন পরিবেশ দেখতে খুবই ভালো লাগে। আর সেখানেই আল্লাহ আমার বাড়িটা, পুরনো বাড়িটাও ছিল এই নদীর পাড়ে, আর নতুন যে বাড়িটা করেছি সেটাও এই নদীর পাড়ে। আমার বাড়ির কিছু অংশ এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে উপরে। খুব ভালো দেখা যাচ্ছে না, ক্যামেরায় আনা যাবে না। ও করি না। হ্যাঁ, তো তোমার রেখে আসবানি, তুমি একটু চুপ করো। মানে একটু শিমুল ফুল দেখাও, আমরা যে শিমুল ফুল নিয়ে আসছি। তুমি দেখাচ্ছ? এই যে ছোটটা দেখাচ্ছে। ছোটটা খুব ভয় পাচ্ছে, সে কারণে আমার কোল থেকে নামছে না। আর ওর কারণে আমি এখন নৌকাটা চালাতেও পারছি না। এলাকায় খুব নিঝুম, কোনো মানুষ নেই, সে কারণেই আমরা একটু নৌকায় উঠতে পারলাম। হয়তো নৌকায় ওঠা সম্ভব হতো না। দেখি কত পানি, যদি এক গাদা থাকে খোদা। ঠেই পাওয়া যাবে না, ঠেই পাওয়া যাবে না। তুমি তোলো, ওটা তোলো, ওটা তোলো। হ্যাঁ হ্যাঁ, তুমি তোলো এই পর্যন্ত। হ্যাঁ, তোলো তোলো। কত বড়টা খুব সাহসী, এখন ওই সাহস দেখাতে যে কোনোদিনও কোনো বিপদ আসে কি সেই ভাবনায় থাকি, কিন্তু ছোটটা খুবই ভয়ে থাকে। আর বেশি ভয় থাকলে বিপদ আসে, আবার যদি বেশি সাহস হয়, বেশি সাহসের কারণেও বিপদ আসে। তা আমার একটা মেয়ে খুব বেশি সাহসী, আর একটা মেয়ে হলো খুবই বেশি ভীতু। না, ভীতু বলো না, ওকে ভীতু বলো না। না না না, বলবে না, বলবে না। তুমি তোমার পা দেখা যাচ্ছে, পা নিচে করো। হ্যাঁ, বড়টা নড়তেছে, সে কারণে নৌকা নড়তেছে, আর সে কারণে ছোটটা কান্নাকাটি করছে। তোমার দাঁড়ায় নাচতে হবে না, দাঁড়ায় নাচলে ছোটটা কিন্তু, বসো বসো বসো, ছোটটা কিন্তু কান্না করবে। ভাইয়ের কাছে যাবা? ভয়ে বলছে যে ভাইয়ের কাছে যাবে, মানে ভয়ে আর আমাদের এখানে থাকবে না, বাড়িতে চলে যাবে। কপোতাক্ষ নদ নিয়ে আমার অনেক কবিতা লেখা আছে।